নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে অলমোস্ট প্রায় আগস্ট মাসের শেষ এবং যথারীতি যেরকমভাবে প্রত্যেক মাসে যেভাবে স্টুডেন্ট আমাকে সাপোর্ট করেছে এবং বিভিন্নভাবে স্টুডেন্টরা নিজেরাও আমাদের রেফারেন্স দিয়ে সাপোর্ট করেছে, সেই হিসাবে এবারেও কিন্তু যথেষ্ট ভালো সংখ্যক স্টুডেন্ট আমাদের ওম ইআরপি টেকে যুক্ত হয়েছে। এবং এর একটাই কারণ, আমি কারণটা বারে বারে বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে কোনো রকম মিথ্যে কথা, মিথ্যে প্রমিস যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। এভরি ডে, এভরি মুভমেন্টে যখনই আমি যেদিনকে আমি ভিডিও নিয়ে এসেছি সেদিনকে আমি বলেছি, এবং সেটা লাস্ট অলমোস্ট 2020 এপ্রিলের থেকে যে ভিডিও করছি, বারে বারে যা বলে এসেছি সেটা কিন্তু আমি মেনটেন করার চেষ্টা করেছি। আমি কোনো সময়তেই কাউকে কোনো রকমভাবে একটা কোনো মিথ্যে আশ্বাস দিয়ে যে আপনি আমাকে যে অ্যাডমিশন নিন, নো নেভার। অনেকে বলে যে না আমার পছন্দ নয় অনলাইন এডুকেশন, বাই আমার অনলাইন এডুকেশন যেটা একটা স্পেশাল ফিচার, এই ফিচারে যে যুক্ত হতে পারবে না সে জীবনে কোনো দিন, আমি এইটুকুনি বলতে পারি, অফলাইন থেকেও সে ভালোভাবে শিখতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়ে বলে দিলাম, যেভাবে হাতে ধরিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে স্পুন ফিডিং করে দিই, সেইভাবে কোনো ইনস্টিটিউটের পক্ষে করা পসিবল নয়। আমি আজকে জানি অনেকে বলবে আমরা অনলাইনে হ্যাবিচুয়েট হতে পারছি না, পরে ডেফিনেটলি আপনারা যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আমি লাস্ট আমার উইকে এনকোয়ারি হয়েছিল, ঠিক আছে, সেখানেও সেই একই গল্প এসছে যে অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় সেখানে অনেক বড় কোর্স ফিজ। আবার আমাকে একজন বলেও ফেললো সেই পুরনো ঘটনা আবার, যে আমি যে ইনস্টিটিউট আগে পড়াতাম, সো কল্ড দ্যাট ইনস্টিটিউট ক্লাউড অন ইআরপি, যারা আমার ওই গুগল মাই পেজটাকে হ্যাক করে চুরি করে নিয়ে চালিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রিভিউ চুরি করা যায় না, রিভিউকে আলটিমেট নাম চেঞ্জ করা যায় না, সেটা সব জায়গাতে আমার নামই এসছে। স্টুডেন্ট ওখান থেকে গিয়ে যখন ফলো আপ করে জিজ্ঞেস করে, আবার সেই একই কথা, উনি আগে শেখাতেন এখন এখন চলে গেছেন। ঠিক আছে, তো ফ্রেন্ড, আমি বারে বারে বলছি একটা কথা, যে আমাকে অনেকে বলছে যে আপনি তো জব কিছু দিতে পারবেন না। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি স্টুডেন্টকে তৈরি করি টু গেট জব পাওয়ার জন্য, মিথ্যে প্রমিস দিই না। আজকে কোনো ইনস্টিটিউটের যদি জব দেওয়ার ক্ষমতা থাকে তাহলে সমস্ত স্টুডেন্ট ওখানেই চলে যাবে, যে ইনস্টিটিউট থাকবে, এবং তারা পুরো সেটা লিস্ট আউট করে দেবে। এটা একটা মিথ্যে প্রমিস। আমাদের থার্ড পার্টি ভেন্ডার আমাদেরকে অমুক জায়গায় এই সমস্ত কথাগুলো বলে মানুষকে ডিপ্রাইভ একটা সার্টেন টাইমে করা যায়, এটা কিন্তু পার্মানেন্ট হয় না। আর ইউটিউবে এসে ডাইরেক্টলি এই ধরনের কথা বলার ক্ষমতা এখনও পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কারণ সেই অনেস্টির জায়গায় তারা আসতে পারেনি। আমি বারে বারে বলছি, আমি স্টুডেন্টকে একটা কথা বারে বারে বলি সবসময়তে, যে আপনি যখন আলটিমেট জিনিসটা শিখছেন আপনাকে প্রিপেয়ার হতে হবে ফর ইন্টারভিউস। সেই দায়িত্বটাকে আমি নিচ্ছি, যে আমি ইন্টারভিউ প্রিপারেশনটা পুরো করিয়ে দিচ্ছি। আমি লাস্ট বেশ কয়েকবার স্টুডেন্টদেরকে এই কথাও বলেছি, যদিও ওভার ফোন, আজকে আমি অফিসিয়ালি এখানে বলছি। দেখুন, আমার প্রচুর স্টুডেন্ট আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি এই বিষয়ে আমি তোমার ওপেনলি বলে দিচ্ছি, হিউজ সংখ্যক স্টুডেন্ট নিয়ে বসে আছি। আমি গ্যারান্টি দিতে পারি, আমি এখানে ওপেনলি বলছি, যে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনস আমার সঙ্গে কম্পেয়ার করে উঠতে পারবেন না। আমি সেই লেভেলটা কিন্তু কম্পেয়ার করেছি, যে লেভেলে আমি পড়িয়েছি। ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের পক্ষে পসিবল নয়। আজকে স্টুডেন্টকে চ্যাপ্টার হয়ে যাওয়ার পর সেগুলোকে মেশিনে বসে হাতে ধরে ফার্দার আবার রিভিশন করিয়েছি, প্রমাণ আছে আমার কাছে। তাতে ক্লাস বেশি লাগলো, কোনো অসুবিধা নেই, অ্যাকসেপ্ট করেছে স্টুডেন্টরা, খুব হ্যাপি, যেখানে আমাদের রিভিশনটা করতে পারছি। আমরা অনেকে প্র্যাকটিস করার সুযোগ পাই না, আবার আমরা সেটা নিজেরা বসে রিভিশন করে নিতে পারছি, সেই লেভেলটা পর্যন্ত করে দিয়েছে। আমি আজকে বারে বারে একটা কথা বলছি এই জায়গাতে, সেটা হচ্ছে যে ডেফিনেটলি আমার প্রচুর স্টুডেন্ট বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রয়েছে, সেটা এমএনসি আছে, আরও আদার্সিতে আছে। আমি আপনাদের সিভিটা তাদেরকে দিতে পারি, তারা হয়তো সেটা তাদের নিজেদের লেভেল থেকে ফরওয়ার্ড করে দিল তাদের লেভেলে। এটা সব জায়গাতেই স্টুডেন্টরা করতে পারে, যদি যারা সদিচ্ছা থাকে কারো। এর আগেও আমার অনেকে করেছে।
এবার ইন্টারভিউটা আপনার ওই লেভেলে যখন হবে সেটা আপনাকে অ্যাপিয়ার হতে হবে, সেই দায়িত্বটা আপনার। কিন্তু আমি কোনো সময় এই ধরনের মিথ্যে কথা বলতে পারবো না যে থার্ড পার্টি ভেন্ডারের সঙ্গে আমার জানা আছে। আপনি আসুন আমাকে, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আজকে আপনি একটা কোর্স শিখতে এসেছেন, সেই কোর্সটা আপনি 100% শিখতে পারবেন কিনা তার কোনো ওয়ারেন্টি আছে, কোনো গ্যারান্টি আছে? সেটা আপনি দিতে পারবেন? এটা তো সম্পূর্ণ নতুন কোর্স। এটা শুনে কোনো স্টুডেন্ট হয়তো ডিপ্রাইভ হতে পারে, আমি চ্যালেঞ্জ দিলাম এই জায়গাটাতে, তাতে স্টুডেন্ট দুটো কম এলে আমার কিচ্ছু আসে যায় না। আপনি শিখতে পারবেন তো, যে শিখতে পারবে না সে সেই জবটা পাবে? এটা পসিবল? আজকে নিজেরা বিচার করার চেষ্টা করুন এই জায়গাটা। এই ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট ভিডিও, আমি ডেফিনেটলি চাইবো ইউটিউব মিডিয়ার সব জায়গায় এটাকে প্রচার করুক, যে মানুষের ভুলটা যাতে ভাঙে। আজকে যে স্টুডেন্ট সব ইনস্টিটিউট সবাই সেম লেভেলে তৈরি হচ্ছে, আজকে আমার কাছেই যারা শিখতেছে সবাই সেম লেভেলে তৈরি হতে পারছে, তাহলে আমি কিসের জন্য বলবো যে আপনি আসুন আপনাকে থার্ড পার্টি ভেন্ডার দিয়ে জব দিয়ে দেবো? আপনাকে আমি দেখলাম না, জানলাম না, চিনলাম না, বুঝলাম না, কিচ্ছু করলাম না, করে দেবো আজকে? এটা পসিবল আগে থেকে কমিট করে রাখা? তাহলে এখানে কিন্তু একটা বিরাট ফ্রড কাজ করছে, বিরাট ফ্রড। আপনি কিছু করতে পারবেন না ম্যাম, যারা স্যার আপনি কিছু করতে পারবেন না, আপনারা কিছু করতে পারবেন না। আমি পুরুষ মহিলা সবাইকেই বলছি, আপনাকে যখন একটা মক ইন্টারভিউ নেওয়া হবে, যেটা আমিও একটা সময় 2015 সালে নিয়েছিলাম, বলা হয়েছিল খুব শক্ত কোশ্চেন করে যাতে উত্তর না দিতে পারে, তো এইরকম করে আপনাকে ওই লেভেল থেকে রিজেক্ট করে বলবে যে আপনি পরে আসুন, আপনাকে এখন প্রিপেয়ার হন, আপনি এখন তৈরি হতে পারেননি, এমন কিছু আপনি ইন্টারভিউ দিতে পারেননি ওখানেই, ওই মকেই, যেটা ইনস্টিটিউটের মধ্যে হয়েছে। এই ট্র্যাকটা আপনাকে প্রথমে বলবে না, এটা যে ট্র্যাপ, স্টুডেন্টকে ট্র্যাপ করার একটা বিরাট টেকনিক। আমার দরকার নেই সেই টেকনিকে যাবার, আমার দরকার নেই। স্টুডেন্ট আমার কাছে স্পন্টেনিয়াসলি আসে, স্বতঃস্ফূর্তভাবে আসে। তারা জানে একটা জিনিস, যে আজ কিছু না হোক আমার এডুকেশনটা পারফেক্ট হবে, আর এডুকেশন যদি কারোর পারফেক্ট হয় তার একদিন তার রেজাল্ট হবেই, কাউকে হাতে পায়ে ধরতে হবে না, এটা একদম 100% রাইট। কোন ক্রাইটেরিয়া কে দিচ্ছে না দিচ্ছে, আজকে যে ডকুমেন্টেশন, যে স্ক্রিনশট, এটা কারোর কাছে নেই, আজকে এগুলো কারোর কাছে নেই। এই ধরনের এগুলো আলটিমেটলি একটা অ্যাসেট যে কোনো জায়গায়। আপনি যদি কোনো জায়গায় কেউ চুরিও করে, দেখবেন ওখানেও ওমিআরপিটেক মাঝখানে ভেতর দিকে লেখা আছে, প্রত্যেকটা জায়গাতে। তো সেই জন্য ফ্রেন্ডস, আমি বারে বারে বলছি একটা কথা, যে এই সব জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল, এই জায়গাগুলো আপনারা কেউ মিস করবেন না, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আজকে আপনার যথেষ্ট কষ্টের পয়সা, সেই পয়সাটা চলে গেলে আপনি শেষ হয়ে যাবেন। সিম্পল কথা, একটা স্টুডেন্ট ভর্তি হলে তাকে একটা সফটওয়্যার দেওয়ার জন্য পয়সা নেওয়া হয়, কোনো কোনো সংস্থা আবার সার্ভার দিয়ে সেটাকে বিক্রি করছে, এটা খুব বাজে জিনিস। ঠিক আছে, আপনি যদি রিয়েলি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আপনি যদি রিয়েলি যদি দেখেন যে না আমি খুব ভালো ইন্টারেস্টেড, ভালোভাবে শিখবো, আপনি সেটাকে একদিন ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি বারে বারে বলে এসেছি, এসিপি এডুকেশন কম্পালসারি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন, এটা আপনার নিজস্ব উইস। আবার অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে যাচ্ছি যে অ্যাডমিশনের জায়গা যদি চুজ করতে ভুল হয়, আমি বলছি না শুধু আমার কাছে অ্যাডমিশন, অন্য জায়গায় সব খারাপ, যদি ভুল হয় তার পেইন কিন্তু লাইফ লং সহ্য করতে হবে। খুব কম লোকের পক্ষেই সেটা কিন্তু সহ্য করা সম্ভব হয়। এটা কিন্তু বাস্তব সত্য, বহু ক্ষেত্রে দেখা গেছে। তো মিথ্যে আশা, মিথ্যে প্রমিস, মিথ্যে যুক্তি দিয়ে
একটা সময় স্টুডেন্ট পাওয়া যায়, বাট লাস্টিং করা যায় না। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন ফ্রেন্ডস। এনিওয়ে, আমি আজকে আবারও বলছি, যে সমস্ত প্ল্যানিংগুলো নিয়েছি, যে স্টুডেন্টদেরকে দারুণভাবে তৈরি করে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভালো করে যাতে রিভিশন করে দেওয়া যায়, এবং আগামী দিনে স্টুডেন্টরা খুব ভালো লেভেলে যাবে, তাদের ফিউচারটা স্ট্রং হবে, ভালোভাবে তারা ইন্টারভিউ দিতে পারবে, এই জায়গাটা আমার দায়িত্ব, আমি করিয়ে দেবো। এবং আমি এটাও বলে দিচ্ছি যে আপনার সিভি, যেটা আমার যতটুকু যোগাযোগ থাকবে সেখানে আমি ফরওয়ার্ড করে দিলাম, এবার সেখান থেকে কল আসা, আপনাকে কল করা, আপনাকে ইন্টারভিউ দেওয়া, এটা তো সম্পূর্ণ আলাদা প্রসেস। আমি তার সঙ্গে কোনো রকমভাবে জড়িত নই। এই জায়গাটা ভাবছি, এই জায়গাটা ভাবছি যে সুন্দর টাইমিংস করে সুবিধা মতো সময় প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাওয়া যাচ্ছে, যেটা আমি করছেন, এটা একটা লাস্ট জিনিস। যাই হোক ফ্রেন্ডস, আপনারা ভালো থাকবেন। আগামী সেপ্টেম্বরে প্রচুর অ্যাডমিশন হচ্ছে আমার কাছে রানিং। আমি বেশিক্ষণ কথা বলে প্রবলেম হয়, কারণ আমার একটা এয়ারফোনে থাকে, স্টুডেন্ট কল করে, এই সময়গুলো স্টুডেন্টের কলিং চলে, তো আমি ভিডিও সেখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।